পারতাছি না, ওটা বুঝে দিতে ওটা। আচ্ছা, আমি তো বুঝি নাই, আমি লামি লামিয়া এই অঙ্কটা কি অঙ্ক? এটা হচ্ছে সূচক বলে 9 এর ভিত্তিক 3 লং। এটা আমরা করতে হবে সূচক 3 4 এর ভিত্তিক 2 সমান সমান 3 সমান সমান log 3 a এভাবে করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমারটা বুঝে দিন। তোমাদের বুঝে দিলে সূচক 2 এর log 9 এর ভিত্তিক log বন্ধু চল আজকে বিকেল বেলায় দুজন মিলে নদীতে ঘুরতে যাই। মন কিন্তু তো ভালো লাগে না। চল বান্ধবীদের ঘুরতে যাবো। দেখতেছি হালিমা চল আজকে বিকেল বেলায় ঘুরতে যাই। কাপড়ায় তো গান গরম গরম করতে আমি আর আমি তোকে বলছি তুই যাবে যাবি না যাবে না, এত গরমে লাভ আছে। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আর ভাই এত গরমে লাভ আছে। তুই বেশি ভালো হয়ে যা না। ঠিক আছে। হালিমা তুই কি তোমার সঙ্গে যাবি? আমার একটু যাওয়া দরকার ছিল। আমি যাবো না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কিরে তোরা এখনো খেলা শুরু করছ নাই? তোমার জন্য তো বসেছিলাম। আচ্ছা তাহলে ফটো মিটটা আমিই করি। আপা আমার একটু পানি দাও তো। পানি বেশি খাস না, লাল শুধু দিবি। এই নে ধর। আচ্ছা খেলা মিটে এত কথা বলছ কেন? এই দাও। হ্যাঁ রে হইলো না। সঙ্গে এটা হয়। এদিকে তো কই আমি মারি দেখো।
নুপুর এত রাত কল দিলে যে? কল দিলাম, তুই তো পরে পরে ঘুমাচ্ছিস। আর এদিকে কি হয়েছে জানিস? তোর ফটো তো ভাইরাল হয়ে গেছে গা। কে আপনারা? ইস্তাক মিয়া ফ্রম ডিবি। মাই নেম ইজ শুভ। পলাশ। এ তোমার কি হয়? আমার প্রয়োজন হয়। দেখতে তো দেখা যায় আত্মহত্যার মামলা। ওই মরার আগে ওর কোনো হতাশাজনক কিছু দেখছো? আমরা সাদিক ক্যারাম বোর্ড খেলতেছিলাম, কে যেন একটা মেসেজ পাঠাইছে, সেটাতে দৌড় দিছে। ওর মোবাইলটা আছে? 10 জন মনে হয়। মোবাইলটা নিয়ে আস। দেখে কি মনে হইতেছে? আর দেখে তো মনে হইতেছে হ্যাঁ আত্মহত্যা করছে। আত্মহত্যা করার আগে অনেক কষ্ট পাইছি, তোকে তো বুঝতে ওকে পোস্টমর্টম করার জন্য অ্যাম্বুলেন্সে পাঠালো। আমি এতক্ষণ একটু ছাড়টার দিকে আসবো। ধরো এই জায়গা থেকে পড়ছে একদম। স্যার কিছু পাইছেন? না তেমন কিছু তো পাইলাম না স্যার। আর যেভাবে আটকাটা দেখলাম আমার তো মনে হয় যে কোনো একটা কিছু ভেটে গেছে। হতে পারে। স্যার আপনি মোবাইল। লক পারো? জি না স্যার। আচ্ছা সমস্যা নাই। এই তুমি মোবাইলটা নিয়ে একজন এক্সপার্টের দ্বারা যা লকটা খুলে আসো। ঠিক আছে, আমরা স্যার। ততক্ষণে ঘরটাকে চেক করে যাও। ঠিক আছে। ঠিক আছে। এটা তো প্যান জোড়া। আমার তো মনে হয় এখানে যে কোনো একটা কিছু ঘটছে। তুই চেক করার আগে খেয়ে গেলে তুমি যে টয়লেটটা একটু চেক দিয়ে আসো। এখানে রক্ত চান। ও মাই গড। আমার তো দাঁড়ানো চাবে এই কাজ গাইতে বলতে পারো। ওই যে মেয়েটা হাত কাটা দেখলাম না, আমার তো মনে হয় বাথরুমে হ্যাঁ রক্তের স্যান্ডেল নিয়ে আনো।
চা দে। কিরে মান্দির ফো কয়টা বাজাইছ? কিরে জমিদারের ফুলা একটু দেরিতে আইলি কেন? আমি আইতাছি। हेलो इमीडिएटली एक एम्बुलेंस पाठाओ क्विक फास्ट क्विक क्विक আচ্ছা আজকে যে আমরা ওই যে একজন মারা গেল ইটের বাটায় বললো যে তেঁতুল তেঁতুল সে বিষয়ে কি কোনো খোঁজ খবর পাইছো? খুব আর্লি একটু জানেন আসলে এটা অনেক সেন্সিটিভ কেস তো দ্যাটস ওয়াই অনেক তাড়াতাড়ি জানো প্লিজ। আচ্ছা ঠিক আছে আমার একটু পর যাচ্ছি। Oh my God. এই মেয়েটাকে তো পুরো ব্ল্যাকমেল করে আত্মহত্যা করছে। আর এখানেও তেঁতুল
ও মাই গড, কেসটা তো দিল সেন্সিটিভ হয়ে যেতেছে। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা যাও। হ্যালো রাকেশ, এই যে আমরা এই যে ফার্স্ট অফ অল একটা মেয়ে পেলাম না, যে আত্মহত্যা করলো, ঠিক আছে? এই মেয়ের এই যে হোয়াটসঅ্যাপে একটা ওর একটা পার্সোনাল ভিডিও পাঠাইছে এবং সেখানে তেঁতুল, আমার মনে হইতেছে তেঁতুল নিয়ে কোনো একটা গোলমেল আছে। আচ্ছা তুমি দেখো তাড়াতাড়ি, আমার একটু জানাও। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভাই বাদ দে এখন তুই সব, বাদ দে। তুই যদি আমার ভিতরটা বুঝতি, শালা তুই আমার লগে এরকম কইতি না। ভাই কি তুই একের পর এক খুন করে দিতেছস, মার্ডার করে দিতেছস, তোর পুলিশ ধরবো না তুই ভাবছস? আরে শালা আমার গার্লফ্রেন্ডের মারা লাইছে। হ্যালো, কই তুই? তাড়াতাড়ি আয় নদীর পার। এই, তুই আমার গার্লফ্রেন্ডের মাইনা লাইলি, ও তোর কি দোষ করছিস? তুই আমার বন্ধু আসলি, তুই আমার ভাই আসলি, ভাই শেষ পর্যন্ত তুই আমার গার্লফ্রেন্ডের মাইনা লাইলি, ও তোর কি দোষ করছিল? রিল্যাক্স, রিল্যাক্স। তোর হাত ছাড়, হাত ছাড়, হাত ছাড়। নদী, কত সুন্দর প্রকৃতি। আমরা আসলে প্রকৃতির মধ্যে ঢুকতে পারি না, তার জন্য আমরা এই সুন্দর মনোরম পরিবেশকে আমরা উপভোগ করতে পারি। আমরা চাইলে এই প্রকৃতির মধ্যে আমরা হারিয়ে যেতে পারি। এখন ধর তোর গার্লফ্রেন্ডকে আমি মাস, তুই আমার কি করবি? করার নাই, জীবনটা হলে এরকম একটা সাইকোলজির মধ্যে আমরা আছি এখন, সো ওটাকে আমরা মেনটেন করতে হবে। এখন তুই আমার কিছুই করতে পারবি না। এখন বর্তমানে আছে জোয়ার, এখন যদি নৌকারে উল্টায় ফেলে, এখন কি নৌকার দোষ দিতে পারবি? তেমনি আমিও, এখন আমার চাহিদা, এখন আমি করবই। আর আমার সাথে যেটা ঘটছে ওটা তোর সাথে ঘটে নাই। আর তুই মনে করিস না যে আমি ছোট, আমি তোর সাথে বিগত 2 বছর তার আমি কি তোর সাথে এড়িয়ে চলি? তো বুঝতে হবে যে আমি কোন লেভেলে চলি, সবসময় মাথায় রাখবি। এখন এটা আমার নেশা, আমার সাথে বাড়াবাড়ি করে লাভ নাই। তোমার গার্লফ্রেন্ড আমার সামনে তেঁতুল গাইছে, এটা আমার নীতির ভিতরে পড়ছে, এটা আমাকে টাচ করছে, তার জন্য আমি কি টাচ করে আমি ওর থেকে আমি ওর রুটটা নিয়ে নিছি। সো ডোন্ট ফার্দার অ্যাডভান্স টু মি। ভালো থাকবা, বেস্ট অফ লাক। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আপনি? আমি রিশাদ। কি জন্য আমাকে ফোন দিয়েছেন? আপনাকে কিছু তথ্য দেওয়ার জন্য কল দিছি। আপনার পরিচয়টা জানতে পারি? পরিচয়টা তো দিতে পারবো না, শুধু এতটুকুই বলতে পারবো, তেঁতুল সংক্রান্ত বিষয়। হোয়াট? আদমতলি একটা ওয়াজ মাহফিল আছে, সেখানে আপনি তাড়াতাড়ি আসেন, আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আপনি সেখানে যান, আমি এখনই আসতেছি। তেঁতুল সম্পর্কে তুমি কি জানো?
স্যার, আপনি বিগত দিনে যে তেঁতুল সংক্রান্ত বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করতেছেন, ওইটার মূলত নাড়া হচ্ছে আমার বন্ধু। মানে বুঝলাম না। তাহলে স্যার আমি আপনাকে ডিটেলসে বলি। ও ছোটোবেলা থেকে আমার বন্ধু ছিল। ও সব জায়গায় অনেক ভালো ছিল, ও সব জায়গায় পারফেক্ট ছিল অ্যান্ড ইনোসেন্ট ছিল, অনেক ভদ্র ছিল। হঠাৎ তার সাথে কি একটা দুর্ঘটনা ঘটেছিল বিগত 2 বছর আগে। হঠাৎ তার ভিতরে পরিবর্তন, মদ, জুয়া, নারী কেলেঙ্কারি ও বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত। এমনকি ও আমার শৈশবকালের বন্ধু যেন, ও আমার গার্লফ্রেন্ডকেও মেরে ফেলেছিল শুধু এই তেঁতুল খাওয়ার কারণে। স্যার, সে আরও অগণিত খুন করতে পারে। তাহলে তো সে ভরপুর ডেঞ্জারাস। আজকে সেই সুবর্ণ সুযোগ স্যার ওকে ধরার। তাহলে চলো। শিট, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। প্লিজ সারেন্ডার করো। পাগল ছেলে। সময় কম, শুরু কর। কি শুরু? এতগুলা মানুষের কি জন্য মারা গেছে? খুশি তো ছুটে গেছে। যেটা বলছি সেটা উত্তর দে। হোয়াটস দ্য টপিক? এতগুলো মানুষের কি জন্য মারা গেছে? Why? By the way, আমার সম্বন্ধে তুমি ইনভেস্টিগেশন করতেছো, তুমি আমার নাম জানো না। Bullshit, man. I just Who? কথা বলিস না। যা বলছি অন্য হতে পারে, এমনকি ফার্সি। I request you, কি জন্য ফোন করছো সেটা। কি জন্য ফোন করছো?
জানিস না, কিন্তু ফোন করিনি। তুমি কি করছো? আমি তো মার্ডার করছি, তাও প্রাণীকে। মানুষকে মার্ডার করছি না, সব কিছুরই রক্ত আছে, মানুষেরও রক্ত আছে, জীবজন্তুরও রক্ত আছে। I will kill everything, fucking everything. Please, don't cross your limit. Don't cross your limit. কি জন্য মার্ডার করছো? তো এত নৃশংসভাবে হত্যা করার কাহিনীটাকে খুলে বল। তুই মনে করিস না বললে তুই বেঁচে থাকবি? এটা কোনোভাবে সম্ভব নয়, সম্ভব হবে না। You know that. Do you know in my background? What? My background is very difficult because আমি তোর ব্যাকগ্রাউন্ড জানতে আসি। আমি জাস্ট বলছি জানতে হবে। প্লিজ আমাকে রাখিস না, আমাকে রাখিস না, তাহলে খারাপ হবে। কি জন্য ফোন করছো সেটা বল প্লিজ। বলবি না? বলবি না? বল প্লিজ। আমার পিছনে অনেক কথা আছে, আমি সেগুলো এখনো কাউকে বলিনি। আর আমার অতীত এখন মুছে গেছে, আমার অতীত নিয়ে এখন আমি ভাবতেছি না। তো আমার সামনে অনেক কিছু করার আছে। এখন তুমি আমার বাধা হিসেবে কাজ করতেছো, তার কিছু করার কিছু নাই। বাধার বিপত্তি আমি জয় করতে পারি, বিকজ এভরিথিং। প্লিজ জ্ঞান দিয়ে লাভ, আমি তোমার থেকে ভালো জানি। তুমি আইন সম্পর্কে জানো না, তুমি যে মার্ডার করছো সেজন্য তোমার কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে। এটা জানো ঠিকই। আমাকে এখানে আনছো কি জন্য এটা বল। তোমাকে এখানে আনছি তুমি অপরাধ করছো সেই জন্য। আমি অপরাধ করছি, অনেক কারণ আছে তার পিছনে। কি কারণ? অনেক কারণ আছে। কি কারণ? তুমি বলতে গেলে অনেক কারণ, আর আমি বলতে গেলে ছোট। তুমি বল। আচ্ছা, প্লিজ। আমার একটি সুখী মানুষ ছিল। আমার জীবন থেকে আমি তাকে বেশি ভালোবাসতাম। স্কুল জীবন থেকে তার সাথে আমার সম্পর্ক শুরু, কলেজ থেকেও আমার সম্পর্ক চলমান। তারপর সে আমাকে প্রচুর ভালোবাসত, আমিও তাকে প্রচুর ভালোবাসতাম। কিন্তু হঠাৎ একদিন তার সাথে আমার দেখা হয় নদীর পাড়ে। সে বলেছিল আমি তার সাথে দেখা করব নদীর পাড় বিকেলে। তারপর আমার একটু লেট হয় সেখানে যেতে। তারপর কি হয়েছে? তারপর কি হয়েছে? তাকে দুইটা ছেলে এসে নৃশংসভাবে হত্যা করে। কি জন্য ছেলেগুলো হত্যা করে? তার কাছে ছিল তেঁতুল। তেঁতুল মানে বুঝলাম না। ছেলেরা ছিল অভদ্র, অশ্লীল, তারা নারী নির্যাতন করে। আমি যতটুকু জানি তারা আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে তেঁতুল চাইল,
বাট তাদের মেইন থিম ছিল হচ্ছে তারা উদ্দেশ্যবিহীন খারাপ কাজ। তার জন্য তারা তাকে নিয়ে গিয়ে আমার সামনে 2 মিনিটের জন্য প্লিজ বলো আমাদেরকে তোমার এই কথা বলতে হবে, তাছাড়া হবে না। আমি একান্ত দুঃখিত। আমার সামনে তার অন্য নিয়ে চলে গেল, তাকে নিয়ে পরবর্তীতে তার মুখে এসিড ছুড়ল। তারপর প্লিজ শান্ত হও, প্লিজ শান্ত হও। শান্ত হও। আমার সিদ্ধান্ত একটাই ছিল, কিন্তু আমি তাদের ধরতে পারিনি সেই সময়। সেখানে ছিল প্রচুর মানুষ, তারা ভিড়ের মধ্যে পালিয়ে যায়, কিন্তু আমি তাদের ধরতে পারিনি। সেজন্য কি জন্য এদিকে নিরীহ মানুষগুলোর প্রাণগুলা দিলাম। সেদিন আমি হাহাকার করি, আমার জীবন শেষ। সেই মুহূর্তের জন্য আমার জীবন শেষ। At the moment I will be decided, I choose everything fucking of everything, everything gone. আমি তোমার বিষয়টা অবজার্ভ করতে পারছি। সেদিন থেকে আমার সিদ্ধান্ত ছিল আমি সবাইকে মেরে ফেলবো, শুধু একটাই কারণ, পেতু। At the moment, at the main topic, I will killing him. They will eating Tetu. তুমি তো আইনের আশ্রয় নিতে পারতে। কেমন আইনের আশ্রয় নেব? আমি তো আইনের আশ্রয় খুঁজছি, আমি তো আইনের আশ্রয় পাই নাই। কি হয়েছে? আইনের আশ্রয় কি চাও নাই? অবশ্যই আমি চাইছি, but they are not response in my questions. But why? Government not allow. আমার গার্লফ্রেন্ড যখন আমি তার লাশটা নিয়ে আমি ইনভেস্টিগেশন করতে যাই, তখন পুলিশরা এসেছিল, তারা রিসার্চ করছিল, বাট দে আর নট ইজ রেসপন্স। সবাইকে দেখা হয় না, প্রশাসনিক তো ভালো না, প্রশাসনিক সেটা বললে কিন্তু হবে না। সবাই যে খারাপ সেটা কিন্তু না। তুমি হয়তো একজনের কাছে বিচার পাও, তার মানে তুমি সবার কাছে যে বিচার পাবে না সেটা কিন্তু না। সবার তো সবার জন্য না, আমার জন্য আমার গার্লফ্রেন্ড, আমি তো সবার জন্য না। এখন এগুলো করে কি হলো? আমার আত্মার শান্তি পাইল। আত্মার শান্তি পেলে কি সব হয়ে যায়? Yes, I think you are psycho. I'm not psycho. I'm very crazy for my girlfriend. You questions me why? Why do it everything? Because I love my girlfriend. আমি তোমার জায়গাটা বুঝতে পারছি। এখন তোমার কি হবে? জেল? পাশে এত সোজা বলে দিলে কষ্ট হয় না? কষ্ট তো সেদিন হয়েছিল, এখন তো কষ্ট হয় না এই দুনিয়া। এখন তোমাকে আমি মেরে রক্ত খেতে পারবো। Doesn't matter. For me, I think you are psycho. Yes, I'm very psycho and I'm very buster. I'm very blind. People who are mad, I am very psycho, but I am very introvert boy.
করার আছে, অনেক কিছু করার আছে। এখন তো তোমার সব সময় দিতে আমাকে, সময় দিতে হবে। তোমার সব শেষ। জেলের গাড়িতে আমার তো সব শেষে ছিল সেই দিনই, যেদিন আমার গার্লফ্রেন্ডে মারা গেছে। সেদিন আমি রেসপন্স পাইনি, সেদিন আমি কারো কাছ থেকে আমার মানসিক শান্তি তৃপ্তি পাইনি, কারো কাছ থেকে আমি রেসপন্স পাই নাই। শুধু গার্লফ্রেন্ড হিসাব করলে হবে না। আমার কিছু হবে না। আমার বাবা মা তো নেই। আমি আমার বাবা মার একটা দুর্ঘটনা ছিল, ওটার জন্য আমি প্রশাসনিকের কাছে গিয়েছিলাম, বাট দ্য সেম গভর্নমেন্ট নট রেসপন্স মি। বাট হোয়াই? ইউ আর গভর্নমেন্ট পার্সন, নট ইউ আর গভর্নমেন্ট পার্সন। আমার এত কথা শুনে লাভ নেই, তোমার শেষ স্টেটমেন্টটা বলে দাও। আমার শেষ স্টেটমেন্টটা হবে এরকম: আমার সাথে যেটা ঘটছে সেটা আর কারোর সাথে যেন না ঘটে। তুমি অপেক্ষা করো, হয়তো পাশে, না হয় যাবো। গুড লাক।